আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব খান। আজকে খুবই বেসিক একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটি হচ্ছে যে মার্কেটের পারফরমেন্স লাস্ট 1 উইকে কেমন ছিল, এই ইনফরমেশনটা আমরা কোথা থেকে পেতে পারি। তো মার্কেটের পারফরমেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মার্কেটের ইন্ডেক্সগুলো কেমন ছিল, কেমন পারফর্ম করেছে, বেড়েছিল নাকি কমেছিল, বাড়লে কতটুকু বেড়েছিল, কমলে কতটুকু কমেছিল। তো মার্কেটের মেইনলি 3টে ইন্ডেক্স, যেটা DSEX, DSES এবং DS30, এই 3টে ইন্ডেক্স গত এক সপ্তাহে কতটুকু বেড়েছিল বা কতটুকু কমেছিল, এই ইনফরমেশনটা আমরা DSE ওয়েবসাইট থেকে পেতে পারি। DSEBD.org যে DSEর অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি আমরা আসি এবং আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখব যে একটা উইকলি রিপোর্ট। এই উইকলি রিপোর্টে যদি আমরা ক্লিক করি এবং ডাউনলোড করে নেই, এই যে এই উইকলি রিপোর্ট প্রতি সপ্তাহেই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট, এখানে একটা করে উইকলি রিপোর্ট আপডেট করা হয়, যেখানে ফুল মার্কেটের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন এখানে থাকে। এক সপ্তাহে কি অবস্থা হয়েছে, কতটুকু বেড়েছে বা কমেছে এই ব্যাপারে, এবং কোন কোন স্টক ভালো পারফরমেন্স করেছে, একটা ওভারঅল স্ট্যাটিস্টিক্স থাকে মার্কেটের ব্যাপারে। এবং এই যে 4টা ট্রেডিং ডে ছিল লাস্ট উইকে। তো এখানে যেমন এই উইকলি রিপোর্ট অন DSE মার্চ 22 থেকে মার্চ 25, 2020, এখানে এক সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবারের ভিতরে যেই ট্রেডিং ডেগুলো থাকে, ওই ট্রেডিং ডের পারফরমেন্স এখানে থাকে, মার্কেটের যে পারফরমেন্স সেটা এখানে থাকে। তো এখানে যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখবো যে DSE30 ইন্ডেক্স, DSE ব্রড ইন্ডেক্স, DSEX, DSEX শরিয়া ইন্ডেক্স, এই 3টে ইন্ডেক্সের এখানে আমরা ওভারঅল পারফরমেন্স পাবো। তো DSE30 যে ইন্ডেক্স, DS30, তো এখানে আমরা যদি দেখি যে লাস্ট উইক এবং কারেন্ট উইক, লাস্ট উইকের পারফরমেন্স এবং কারেন্ট উইকের পারফরমেন্স, লাস্ট উইকে ওপেনিং কত ছিল, ইন্ডেক্সের ওপেনিং এবং ইন্ডেক্সের ক্লোজ, এই ইন্ডেক্সের ক্লোজ থেকে ইন্ডেক্সের ওপেনিং যদি মাইনাস করি তাহলে আমরা পাবো চেঞ্জ, কত পয়েন্ট বেড়েছে বা কমেছে। এবং এখানে চেঞ্জ উইদিন আ উইক, এই উইকে কত পার্সেন্ট কমেছে। যেমন লাস্ট উইকে ক্লোজিং ছিল 1325 মাইনাস ওপেনিং 1381, যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 55 পয়েন্ট কমেছে, 4.04%। তো এটা হচ্ছে লাস্ট উইকের পারফরমেন্স। এবং কারেন্ট উইকে ক্লোজিং এবং ওপেনিং, এই দুইটাকে আমরা যদি ক্লোজিং থেকে ওপেনিং মাইনাস করি তাহলে কত পয়েন্ট বেড়েছে বা কমেছে সেটা পাবো, এবং কত পার্সেন্ট। তো এখানে যেমন 5.02 পয়েন্ট বেড়েছে এবং 0.38% বেড়েছে। তো এই একই মেকানিজমে DSE ব্রড ইন্ডেক্স, যেটা DSEX, এখানে সেম মেকানিজমেই পারফরমেন্স দেওয়া আছে, লাস্ট উইকের কী অবস্থা এবং কারেন্ট উইকের কী অবস্থা। তো এখানে একটু বলে রাখা ভালো, DSE30 যে ইন্ডেক্স, এখানে DSE যে লার্জেস্ট 30 কোম্পানিজ, সেই কোম্পানিগুলোর উপর বেস করে এই ইন্ডেক্স তৈরি করা হয়। DSEX যে ইন্ডেক্স, এখানে DSE-তে যে জেড ক্যাটাগরি কোম্পানিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে যে কোম্পানি, সেগুলোকে কনসিডারেশনে নিয়ে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়। এবং DSESটা হচ্ছে শরিয়া যে কোম্পানিগুলো, শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানিগুলোকে এই ইন্ডেক্সে কনসিডারেশনে নেওয়া হয়। তো এই DSE30 যেই ক্যালকুলেশন, ওই একই ক্যালকুলেশনে DSEX এবং DSES ইন্ডেক্স ক্যালকুলেট করা হয় এবং পারফরমেন্সটা দেওয়া থাকে। তো এই লাস্ট উইকে যেমন DSE30 যেটা 4% কমেছিল, এই উইকে 0.38% বেড়েছে। সো লাস্ট উইক থেকে এই উইকে পারফরমেন্স বেটার। তো এইভাবে একটা কম্প্যারিজন করা পসিবল 3টা ইন্ডেক্সেরই DSE ওয়েবসাইটের যেই উইকলি রিপোর্ট আছে সেই রিপোর্ট থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।